আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে এসেছি 4 নং চর আলেকজান্ডার ইউনিয়নের 1 নং ওয়ার্ডে। 1 নং ওয়ার্ডের আজকের পরিস্থিতি দেখুন। গতকালকে যে রাস্তাটির উপরে দিয়ে হেঁটে চলে গেছি শুকনা, সেই রাস্তাতে আজকে হাঁটুর অবধি পরিমাণ পানি। আজকে জোয়ারের তীব্রতা কতটা ভয়াবহ এক নজর আপনারা তাকালেই বুঝতে পারবেন। পানির তীব্রতা খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে আজকে। আজকের পানির পরিমাণ খুবই ভয়াবহ অবস্থায় আছে। একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে রাস্তাটি দিয়ে শুকনা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, আজকে পানির পরিমাণ দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছের কতটুকু অংশ ডুবে গিয়েছে। আজকের পরিস্থিতি খুবই নাজেহাল অবস্থায় আছে। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আজকের জোয়ারের পরিস্থিতি এতটাই খারাপ, পানি এই যে আমার হাঁটু সমান পানি আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটুর উপরে পানি, রাস্তার উপরে এটা রাস্তার উপরে পানির পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। 1 নং ওয়ার্ডের মানুষ, 4 নং চর আলেকজান্ডার ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মানুষ জোয়ারের পানিতে প্লাবিত হয়ে খুব নাজেহাল অবস্থায় আছে। এখন আপনারা দেখতে পাইতেছেন এই যে গাছের পরিস্থিতি, গাছের কোথায় পানি উঠে গেছে, গাছ ডুবে গেছে। আমি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, না হাঁটুর উপরে পানি। সামনের দিকে পরিস্থিতি আরও খারাপ। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। 1 নং ওয়ার্ডের বন্যা প্লাবিত, জোয়ারের পানিতে পুরো অঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে। বাড়িঘরের মানুষের অবস্থাটা কি একটু ভেবে দেখতে পারেন, একটু বুঝতেই পারেন বাড়িঘরের মানুষের অবস্থা কি। মানুষের পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন, সবার মাঝে লাইভটি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, লাইভটি শেয়ার করে দিবেন সবার মাঝে। যে পরিস্থিতি, জোয়ারের পানির পরিস্থিতি দেখতে পাইতেছেন, খুবই খারাপ অবস্থা। হাঁটুর উপরে পানি। সামনের দিকে গেলে বুঝতে পারবো যে মনে হয় যেন মানে পুরো মাজা পরিমাণে পানি হয়ে যাবে সামনের অবস্থা। গতকালকে আপনাদেরকে বলেছি লাইভে যে পানি হয়তোবা আগামীকালকে জোয়ারের পানি হয়তোবা এই প্লাবিত সবচেয়ে আরও বেশি হবে, সেটার ব্যতিক্রম হয়নি আজকে যেমনটা আপনারা দেখতেছেন, জোয়ারের পানিতে পুরো 4 নং চর আলেকজান্ডার ইউনিয়নের 1 নং ওয়ার্ড পুরা পানির নিচনে তলিয়ে গেছে। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে আমার রানের সমান পানি, যেটা আপনাদেরকে দেখানোর জন্য রানের উপরে পানি উঠে গেছে আমার। সামনের দিকে হয়তো বা আরও মাজা পরিমাণ পানি হয়ে যাবে। আপনারা লাইভটি দেখতে থাকুন আর লাইভটিকে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। বন্যা কবলিত এলাকার মানুষের পরিস্থিতি কি, এটা একমাত্র যারা বন্যায় পড়েছেন তারাই এই পরিস্থিতিটা অবশ্যই বুঝতে পারবেন। জোয়ারের পানিতে 1 নং ওয়ার্ড, 1 নং, 2 নং, 4 নং চর আলেকজান্ডার ইউনিয়নের শুধু 3 নং ওয়ার্ড ব্যতীত 6টা ওয়ার্ডই পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানিতে 6টা ওয়ার্ড পানির নিচনে তলিয়ে গেছে। আজকের পরিস্থিতি, বন্যার কবলিত পরিস্থিতি আপনারা দেখতে পাইতেছেন। এটা একটা রাস্তা, এটা দিয়ে গাড়ি চলাচল করে, এই গাড়ি চলাচলের রাস্তাটাই পানিতে তলিয়ে গেছে। আমার হাঁটুর উপরে পানি হয়ে গেছে। এই যে গাছের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থা ধারণ করছে। এখন বলে রাখি আপনাদের জন্য জানার জন্য, এখন বাটা পড়ে গেছে। বাটা পড়ে যাওয়ার পরও এই পানির অবস্থা এটা, জোয়ার থাকা অবস্থায় আরও প্রচুর পরিমাণে পানি ছিল। এই যে আপনারা দেখতেছেন এই যে আমার রানের উপরে পানি, রানের উপরে, রাস্তার উপরে পানি। কতটা পানির জোয়ারের পানি ভয়াবহতা ধারণ করছে এটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছেন।
রাস্তা ভেঙে প্রায় অনেক রাস্তাই তলিয়ে গেছে, হাঁটতে খুব কষ্ট হইতেছে এখন। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। জোয়ারের তীব্রতা এতটাই ধারণ করছে আজকে, গতকালকে আপনাদেরকে এখান থেকে লাইভে দেখাইছিলাম, রাস্তাটা দেখা গিয়েছিল সেই সময় গতকালকে। আপনাদেরকে বলে রাখছি যে আজকের জোয়ারের তীব্রতা আরও বাড়বে, সেটার ব্যতিক্রম আজকে ঘটেনি। জোয়ারের পানিতে বিশেষ এই যে সামনের পরিস্থিতি দেখতে পাইতেছেন আপনারা, কারেন্টের পিলার অবধি পর্যন্ত পানি উঠে গেছে অনেকটা। পুরো রাস্তা জোয়ারের পানিতে তলিয়ে গেছে, অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতে, পাকা রাস্তার উপরে দিয়ে হাঁটতেই অনেকটা কষ্ট হয়ে যাইতেছে এখন। এরকম এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে 4 নং ওয়ার্ডের পরিস্থিতি দেখাইছিলাম। প্রত্যেকটা বাড়ির উঠান, প্রত্যেকটা বাড়ির ভিটার উপরে পানি উঠে গেছে, তাদের ভিটের মাটি কাঁচা মাটি, প্রত্যেকটা কাঁচা মাটির ভিটা প্রত্যেকটা ভেঙে গেছে। যাদের ভিটার মাটি সরে গেছে তাদের দুর্ভোগ অবস্থা, অনেকটা নাজেহাল। তারা প্রতি বছরই এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এটা থেকে কবে রেহাই পাবে, এটা এখনও মানুষ অনেক কষ্টে দুর্ভোগের ভিতরে দিয়ে যাইতেছে। আমরা দোয়া করব অবশ্যই আল্লাহ যাতে এটা থেকে আমাদেরকে হেফাজত করে। পুরো 4 নং আলেকজান্ডার ইউনিয়নের একটা ওয়ার্ড ব্যতীত 3 নং ওয়ার্ডের আংশিক এবং 2 নং ওয়ার্ডের আংশিক ব্যতীত পুরো ইউনিয়ন পানিতে, জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। এই যে এই বাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে। এই যে এটা হলো রাস্তার পরিস্থিতি, এটা দিয়ে গাড়ি চলাচল করে, এখন গাড়ি চলাচল আপাতত বন্ধ আছে। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন। সবার প্রতি ভালোবাসা থাকবে, সবাই লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জোয়ারের পানিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তা। প্রচুর পরিমাণে বাতাস, থেমে থেমে বৃষ্টি আসছে, প্রচুর পরিমাণে বাতাসের গতি তীব্রতা এতই কঠিন। জোয়ারের পানি যে পরিস্থিতি দেখতে পাইতেছেন অবস্থা, এরকম পুরোটা যেমনটা মানে বলছি আপনাদেরকে, মাত্র একটা ওয়ার্ডের আংশিক ব্যতীত প্রায় 9টা ওয়ার্ডই প্লাবিত হয়েছে। 4 নং আলেকজান্ডার ইউনিয়নের 9টা ওয়ার্ডই পানিতে প্লাবিত হয়ে গেছে। রাস্তা ভেঙে এমনটা পরিস্থিতি হয়েছে, এখান দিয়ে হাঁটতে খুবই কষ্ট হইতেছে। জোয়ারের পানি তীব্রতা এতই বেড়ে রাস্তা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে রাস্তার পরিস্থিতি দেখতেছেন, এই জায়গা দিয়ে কিছুটা একটু উঁচুর কারণে এখানে পানিটা একটু কম। এই যে রাস্তা ভেঙে, জোয়ারের পানিতে রাস্তা ভেঙে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাইতেছেন আপনারা। এই জায়গাটা একটু উঁচু জায়গা, এই জন্য একটু কম দেখা যাইতেছে। এই যে বাড়িটা দেখেন, এই বাড়িটার ভিতরে পানি, পুরো বাড়ির উঠান ডুবে গেছে পানির ভিতরে। পানির স্রোতের গতি এতটাই আজকে তীব্র ছিল। গতকালকে আপনাদেরকে এই রাস্তা দিয়ে হেঁটে লাইভ দেখাইছি, গতকালকে এই রাস্তা প্লাবিত হয়নি। গতকালকে আপনাদেরকে বলে রাখছি যে মানে আগামীকালকের আবহাওয়া অধিদপ্তর বলেছে যে আগামীকালকে জোয়ারের পরিস্থিতি আরও অনেকটা বাড়তে পারে। তার ব্যতিক্রম কিছু ঘটেনি, আজকে সেটাই ঘটেছে। জোয়ারের তীব্রতা অনেক বেড়ে গেছে। যে মনে হয় যেন এটাই মেঘনা নদী, এটাই মেঘনা নদীর পানির জোয়ারের পানিতে রাস্তার উপরেই মনে হয় যেন মেঘনা নদী হয়ে গেছে।
এই যে পরিস্থিতি দেখতেছেন আপনারা, যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সবাইকে লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই যে পরিস্থিতি দেখেন, নদীর পার নয়, এটা একটা রাস্তার সাইডের পরিস্থিতি। এটা মনে হইতেছে যেন আমি মেঘনা নদীর পাড়েই আছি এখন। আসলে এটা জোয়ারের পানিতে তীব্রতায় পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এই যে এটা একটু উঁচু জায়গা, যেখানে যেখানে একটু উঁচু জায়গা ওগুলো একটু কম প্লাবিত, পানি উঠেছে কিন্তু জোয়ারের পানি যখন বাটা পড়ে গেছে কিছুটা কমে গেছে এখন। যে রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তা জোয়ারের পানিতে। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এটাও একটা রাস্তা, এই রাস্তাও ডুবে গেছে, এই রাস্তা দিয়ে চলাচল করার মতো নেই, অবস্থা নেই। এই যে পরিস্থিতি কতটা খারাপ হলে এই অবস্থা দেখতেই পাইতেছেন। পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে। পুরো অঞ্চল প্লাবিত হয়ে এমন একটা অবস্থা গেছে যে নৌকা দিয়ে করতেছে, বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে প্রত্যেকটা বাড়ি প্লাবিত হয়ে গেছে পানিতে। রাস্তার উপরেই হাঁটু সমান পানি, কিছু কিছু এরিয়া দিয়ে রাস্তার উপরে হাঁটু সমান পানি। সেখানে বাড়ির অবস্থা কি, বাড়ি তো রাস্তা থেকে নিচু এরিয়া, সেদিকে বাড়ির অবস্থা কি এটা তো বুঝতেই পারতেছেন। জোয়ারের তীব্রতা এটা হলো চেঙ্গু মার্কেট। সামনে কিছুক্ষণ হাঁটলেই আমি চেঙ্গু মার্কেটের কাছে পৌঁছে যাব। এই যে প্রত্যেকটা বাড়ি প্লাবিত হয়ে আছে। নিচু বাড়িগুলো তো আরও বেশি প্লাবিত অবস্থায়। বাতাসের গতি প্রচুর পরিমাণে বাতাসের গতি। পিছনে দিয়ে হাইটে আসছিলাম, এই যে বিটার সমান পানি উঠে গেছে। ঘরের বিটার উপরে পানি, বিটা সমান পানি উঠে গেছে, ঘরের ভিতরে পানি উঠে গেছে। এই যে এই ঘরটার বিটার উপরে পানি উঠে গেছে। কাকু কি অবস্থা? অবস্থা তো ভালো না দেখতেছি। এখানে কিছুটা পানি কমে গেছে এখন, জোয়ার বাটা পড়ে গেছে এখন। বাটা পড়ে যাওয়ার কারণে কিছুটা পানি কমেছে, পানি নামতে শুরু করেছে। যে এই যে পানি নেমে যাইতেছে। এই যে পরিস্থিতি দেখুন কীরকম অবস্থা, এটা তো বুঝতেই পারতেছেন। এই যে ভিতরের বাড়িগুলার অবস্থা, বাবু এখানে পানি কি পরিমাণ ছিল জোয়ারের সময়? রানের সমান পানি ছিল এই রাস্তার উপরে। ওই দিকে তো পানির পরিমাণ আরও বেশি ছিল, এখানে কিছুটা কমছে জোয়ার বাড়া পড়ার পরে। বর্তমানে জোয়ারের পরিস্থিতি এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এটার গতিবেগ, যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এটার গতিবেগ থাকবে। তো প্রতিদিন এই পরিমাণে জোয়ার হতে থাকবে, আগামী দিনও এই পরিমাণে জোয়ার হবে। আপনাদেরকে অন্য এরিয়া দিয়ে নিয়ে যাইতেছি, সাথেই থাকবেন, লাইভটি শেয়ার করে দিয়ে। পানির ভিতরে দিয়ে হাঁটতে অনেক কষ্ট হইতেছে, প্রচুর পানি। বাতাসের
গতিবেগ অনেক। বাতাসের গতির কারণেই জোয়ারটা আজকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাতাসের জন্য দাঁড়িয়ে থাকা যাইতেছে না, আমার ছাতা ভেঙে নিয়ে যাবে। সাথে বাতাসের সাথে বৃষ্টি বেড়ে গেছে। কিছুক্ষণ পরই বাতাসের সাথে বৃষ্টির গতি বৃষ্টি বেড়ে যায়। বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে। সাথেই থাকবেন। ছাতা ধরে রাখার মতো পরিস্থিতি নাই বাতাসের জন্য। বাতাসের জন্য ছাতা ধরে রাখতে পারতেছি না। বাতাসের জন্য ছাতা ধরে রাখতে পারতেছি না। বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিও বেড়ে গেছে। তার সাথে বৃষ্টির গতিটা অনেক বেড়ে গেছে। প্রচুর পরিমাণে বাতাসের জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমাকে উড়াইয়া নিয়ে যাইতেছে। প্রচুর পরিমাণে বাতাসের গতি। বাতাসের জন্য বাতাসের গতি এতটাই বেড়ে গেছে, যেখানে আমার ছাতা নিয়ে হাঁটাটাই রিস্ক। ছাতা ভেঙে যাবে মনে হয়। প্রচুর পরিমাণে বাতাসের গতি। বাতাস আর বৃষ্টির গতি অনেকটা বেড়ে গেছে। বাতাস এমনটাই বেড়ে গেছে যেখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। অনেকটা বেড়ে গেছে। জোয়ারের তীব্রতার ফলে বাতাসের গতিও বেড়ে গেছে। আমার ছাতা ভেঙে যাবে মনে হয়। ছাতা ধরে রাখার মতো পরিস্থিতি নাই। বাতাসের গতি অনেকটা বেড়ে গেছে। বৃষ্টির সাথে বাতাসের গতি অনেকটা বেড়ে গেছে। জোয়ারের তীব্রতা প্লাস বাতাসের গতি সব মিলিয়ে খুব খারাপ অবস্থা চলতেছে এখন। বাতাসের জন্য হাঁটতে পারতেছি না। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। জোয়ারের পানিতে 4 নং চর আলেকজান্ডার ইউনিয়নের 8-9টা ওয়ার্ড প্লাবিত হয়ে গেছে।
প্রায় 9টা ওয়ার্ডের ভিতরে 7টা ওয়ার্ডই প্রায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে। বাতাসের গতির সাথে সাথে জোয়ারের তীব্রতাও এতটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে জোয়ারের গতিতে পুরো রাস্তা প্লাবিত হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটার মতো পরিস্থিতি নাই। গতকালকে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গেছি। গতকালকে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছি। গতকালকে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করেছে। আজকে সেই রাস্তা দিয়ে আজকে সেই রাস্তা দিয়ে মানুষ, গাড়ি তো চলার কথা দূরের কথা, মানুষই হেঁটে যাওয়া কষ্টসাধ্য। জোয়ারের পানিতে রাস্তা প্লাবিত হয়ে গেছে। রাস্তার উপরে দিয়ে পানি, হাঁটুর উপরে পানি, কোমর সমান পানি হয়ে গেছে। দেখতে পাইতেছেন পানি এখন কিছুটা জোয়ারের যাওয়ার ফলে বাড়া পড়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ধারণ করেছে যে জোয়ারের পানিতে পুরা নির্ম অঞ্চলগুলো, 4 নং চর আলিজান্ডার ইউনিয়নের নির্ম অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। এই যে ভাই হাইটা যাইতেছে, বাইর পানির বাতাসের জন্য হাঁটাই মুশকিল। অবস্থা তো দেখতেই পাইতেছেন কি পরিস্থিতি। এটা একটা রাস্তার উপরে দিয়ে পানির পরিমাণ এতটাই, জোয়ারের পানি এতটাই প্লাবিত হয়েছে যে রাস্তার উপরে দিয়ে হেঁটে যাওয়াটাই অনেক কষ্ট। বাতাসের গতি, আপনারা বাতাসের গতিটা দেখতে পাইতেছেন যে বাতাসের প্রচুর পরিমাণে গতি বাতাসের আজকে। বাতাসের গতির সাথে সাথে জোয়ারের তীব্রতা বেড়ে গেছে। এটা একটা রাস্তার উপরে যে আমরা হাইটে যাইতেছি। ছাতা ধরে রাখার মতো পরিস্থিতি নাই। কি গতি বাতাসের। বাতাসের গতিটা কিছুক্ষণের ভিতরে বাইরে গেছে না? হঠাৎ করে বাতাসের গতি অনেকটা বেড়ে গেছে। পুরো রামগঞ্জ উপজেলাতে কারেন্ট বিচ্ছিন্ন। বাতাসের জন্য বিদ্যুৎ অফিসের থেকে কারেন্ট বিচ্ছিন্ন করে নিয়ে গেছে। পুরো রামগঞ্জ উপজেলাতে কারেন্ট বিচ্ছিন্ন এখন। বাতাসের গতির সাথে সাথে জোয়ারের গতি। পুরো একটা ভয়াবহ অবস্থা চলতেছে এখন বলা যায়। পুরো বাতাসের গতির সাথে সাথে জোয়ারের গতিতে পুরো রাস্তা প্লাবিত হয়ে গেছে। নির্ম অঞ্চলের গুলের গড়বিটার উপরে পানি উঠে গেছে। এদিকে মনে হয় যেন বিশাল এক সাগর। এটা প্লাবিত হওয়া, জোয়ারের পানিতে প্লাবিত হওয়া রাস্তা। আজকে জোয়ারের তীব্রতা নিয়ে এই পর্যন্তই।
আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে লাইভে যুক্ত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন, জোয়ারে প্লাবিত হওয়া মানুষের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, রাত্রে আরও কী অবস্থা হতে পারে সেটা জানি না। আজকের বাতাসের তীব্রতার গতি খুব বেড়ে গেছে। পুরো রামগঞ্জ উপজেলাতে কারেন্ট বিচ্ছিন্ন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।